নমস্কার বন্ধুগণ, আমি সৌম্যদীপ পালিত। ওয়েলকাম টু এসডিপি চ্যানেল। এই বছরটা সেই একই নিরাশা ধোঁয়াশার মধ্যে দিয়েই শুরু হয়ে যাচ্ছে। ভারতীয় ফুটবলের উন্নতি কিছুই হচ্ছে না, দিনকে দিন অবনতি হয়ে যাচ্ছে। লিগ শুরু হয়নি, সেই একই বিষাদের সুর আপনাদের কানে প্রত্যেক দিন বাজছে, তাই না? শুনতেও পাচ্ছেন, পড়ছেন। কিন্তু আজকে আমি একটু নতুন কিছু এনেছি, একটু নতুন টেস্ট এনেছি। আপনারা এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, বাঙালির সোনালি দিন সিনেমার কবে ছিল বলুন তো? সেই দশক, সেই 1950 থেকে 1980। হ্যাঁ, সেই দশক, সেই সময় বাঙালির সিনেমা একটা আলাদা লেভেলে যেত। তাই সেই সোনালি দিনের নায়ক নায়িকারা কোন কোন ক্লাবকে পছন্দ করতেন, আজকে আমি সেই ভিডিও এনেছি। প্রত্যেক মানুষজন, এইটা বাংলার মানুষ, প্রত্যেক মানুষ এই ভিডিওটাকে পছন্দ করবেন আমি জানি, কেননা আপনারা প্রত্যেকজনই বাংলা মানেই সিনেমা, বই, হ্যাঁ, এবং ফুটবল, এর মধ্যে থেকেও যদি রিলেশন হয় সিনেমা আর ফুটবলে, তাহলে আনন্দেই আনন্দ। তাই আমি আজকে এই ভিডিওটা এনেছি। আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা, আর শেয়ার করবেন প্রত্যেক মানুষজন, যাতে জানুক, আরও আনন্দ পাক তারা। এই এই ফুটবল সবাইকে ইউনাইট করে, তাই না? খারাপ সময়ও, ভালো সময় তো বটেই, কিন্তু খারাপ সময়ও আমাদেরকে ইউনাইট থাকতে হবে। তাই এই ভিডিওটা প্রত্যেকজনকে ইউনাইট করবে। তাই সাবস্ক্রাইবও করে দেবেন প্লিজ। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আচ্ছা, প্রথমে বলি, আমাদের মহানায়ক দিয়ে শুরু করি। মহানায়ক উত্তম কুমার তিনি কোন ক্লাবকে সাপোর্ট করতেন? হয়তো তিনি ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে দিয়েছেন, হয়তো তিনি সপ্তপদীতে ইস্ট বেঙ্গলের ছেলে হিসেবে দেখিয়েছেন, কিন্তু তার মনে, তার হৃদয়ে মোহনবাগানই লুকিয়ে আছে। তিনি মোহনবাগানের এক বিরাট ভক্ত ছিলেন, তিনি মোহনবাগানেরই ভক্ত, এবং বলা যায় তিনি মোহনবাগানের ছেলে। তিনি মোহনবাগানকে সাপোর্ট করতেন। তারপরে চলে আসি মহানায়িকা। মহানায়িকা আমরা জানি, মহানায়িকার একটা ইস্টবেঙ্গল ভাব আছেই। হ্যাঁ, ঠিক তাই। যেরকম সপ্তপদীতে ইস্টবেঙ্গল নিয়ে মহানায়িকার একটা রিলেশন রয়েছে, সম্পর্ক রয়েছে, ঠিক সেরকমই মহানায়িকা বাস্তবেও ইস্টবেঙ্গলকেই সাপোর্ট করতেন। ইস্টবেঙ্গলকেই সাপোর্ট করতেন। তিনি ইস্টবেঙ্গলের একটা বিরাট বড় ভক্ত ছিলেন। তারপরে চলে আসি আমাদের বাংলার উত্তম কুমার যদি চোখের মনি হয়, সৌমিত্র চ্যাটার্জি আমাদের মনের হৃদয়, বাংলার সিনেমা এবং প্রত্যেক বঙ্গবাসীর হৃদয়। সৌমিত্র চ্যাটার্জি কোন ক্লাবকে সাপোর্ট করতেন? সৌমিত্র চ্যাটার্জি যেরকম জন্মেছেন সেরকমই তিনি সাপোর্ট করতেন মোহনবাগানকে। প্রত্যেক প্রায় প্রত্যেক ডার্বিতে তিনি কোনো না কোনোভাবে মোহনবাগানকে উজ্জীবিত করতেন এবং খেলাও দেখতে যেতেন। কিন্তু সৌমিত্র চ্যাটার্জির একটা দিক হচ্ছে, এটা অনেকজন জানে না, আপনাদেরকেই বলছি। পিকে ব্যানার্জি যখন ছিলেন, পিকে ব্যানার্জি তিনি খুবই ভালো ভক্ত ছিলেন। পিকে ব্যানার্জির কোচিং ডেজে তিনি ইস্টবেঙ্গলকে সাপোর্ট করেছেন, কিন্তু মনে হৃদয়ে তিনি রুটসকে তো আর ভুলতে পারেননি। তিনি মোহনবাগানের একটা বিরাট বড় ভক্ত এবং সাপোর্টার ছিলেন। তারপরে চলে আসি, আমার তো গোপটা আমি কেটে দিয়েছি, কিন্তু কি বলবো, ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায়, আর কিছু বলার নেই। সবাই জানে, প্রত্যেকজন জানেন, বরাবর খেলা দেখতে গেছেন, বরাবর একই টিমকে সাপোর্ট করেছেন, এবং ইভেন ক্রাউড ম্যানেজমেন্টও তিনি করতেন। ভানু বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের ছেলে বলা যেতে পারে, ইস্টবেঙ্গলের নয়নের মণি, হৃদয় যাই হোক, তিনি তিনি ইস্টবেঙ্গলের এক বিরাট বড় ভক্ত ছিলেন। তারপরে চলে আসি একটু মহামাডানকে নিয়ে। মহামাডানকেও অনেক অনেক বড় বড় মানের অভিনেতারা সাপোর্ট করতো। সেরকমই হয়তো বাংলার মহানায়িকারা সেরকম সাপোর্ট না করলেও, মনে বা মুখে না বললেও সাপোর্ট করতেন। কিন্তু বলে রাখি, দিলীপ কুমার জানেন এক কত বড় অভিনেতা আমাদের ভারতবর্ষে। দিলীপ কুমার কিন্তু মোহামেডানের ভক্ত ছিলেন, অ্যাবসলিউটলি মোহামেডানেরই ভক্ত ছিলেন। তিনি খেলা দেখতে আসতেন। রঞ্জিত মল্লিক আরও বলে রাখি, রঞ্জিত মল্লিক কিন্তু বরাবর ইস্ট বেঙ্গল ভক্ত। তিনি ইস্ট বেঙ্গলের যে কুজিন হয় আমাদের খাবার, হ্যাঁ, বাঙাল খাবার তিনি খুব পছন্দ করতেন। ইস্ট বেঙ্গলের তিনি ভক্ত ছিলেন। ঋত্বিক ঘটক, খুবই বেদনাদায়ক তার জীবন রয়েছে, হ্যাঁ, কিন্তু তবুও তিনি তার নেটিভ, হ্যাঁ, তিনি ভুলতে পারেননি। তিনি ইস্ট বেঙ্গলকে বরাবর মনে প্রাণে হৃদয়ে সাপোর্ট করে গেছেন। আমি তো বলবো ঋত্বিক ঘটক হচ্ছে বাঙালদের পুরো শরীর, হ্যাঁ। সেই ইস্ট বেঙ্গল হ্যাঁ, তিনি ইস্ট বেঙ্গলকে যদি সাপোর্ট না করেন তো কেই বা করবেন।
তার ঘর ইস্ট বেঙ্গল নেটিভ, এবং তিনি ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা দুঃখ বেদনাদায়ক তাদের মানুষজনের প্রত্যেকটা তার সিনেমার মধ্যে তুলে ধরেছেন, এবং ইস্ট বেঙ্গলের তিনি অনেক বিরাট বড় ভক্ত ছিলেন। তাছাড়া আরও বলে রাখি, সত্যজিৎ রায় তার ঘর হয়তো নেটিভ ইস্ট বেঙ্গলে, কিন্তু তিনি চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসতেন, এবং বলাই যেতে পারে যে আমাদের মহানায়ক যেরকম, সেরকম সত্যজিৎ রায় তো স্টার সান বলা যেতে পারে ওয়ার্ল্ড সিনেমার। সত্যজিৎ রায় মোহনবাগানের বিরাট বড় ভক্ত ছিলেন, তিনি মোহনবাগানকে সাপোর্ট করতেন। আচ্ছা, তারপর মৃণাল সেনও একই প্যারালালি চলছেন সত্যজিৎ রায়ের সঙ্গে, তিনি ইস্ট বেঙ্গলে সাপোর্ট করতেন। তার সঙ্গে সত্যজিৎ রায়ের অনেক কথা কাটাকাটিও হয়ে যেত, হ্যাঁ, লেটারে অনেক জায়গায় অনেক কথোপকথনে অনেক কাটাকাটি হয়ে যেত, কেননা ইস্ট বেঙ্গলের তিনি বিরাট বড় ভক্ত ছিলেন মৃণাল সেন, কিন্তু মোহনবাগানের ভক্ত ছিলেন সত্যজিৎ রায়। ঠিক সেরকমই মাধবী মুখার্জিও মোহনবাগানের ভক্ত ছিলেন। মাধবী মুখার্জি অনেক সময় উত্তম কুমারের সঙ্গে খেলাও দেখতে যেতেন, এরকম শোনা গেছে, মোহনবাগানের বিরাট বড় ভক্ত। এবং শেষে বলে রাখি উৎপল দত্ত, এটা খানিকটা সারপ্রাইজিং যে উৎপল দত্ত, আমিও বিশ্বাস করতে পারিনি, উত্তম কুমারের সঙ্গে সঙ্গে তিনিও মোহনবাগানেরই ভক্ত ছিলেন। তাই ভিডিওটা আশা করি ভালো লেগেছে আপনাদের, অনেক কিছু জানতে পেরেছেন খুঁটিনাটি আমাদের বেঙ্গল সিনেমা আইকনসদেরকে নিয়ে, লেজেন্ডসদেরকে নিয়ে, এবং কোন ক্লাবকে তারা সাপোর্ট করতে। পরের পার্ট যদি আপনারা বলেন তাহলে আমি বানিয়ে আনবো। পরের পার্টে গায়ক গায়িকা, লেখক লেখিকা, তাছাড়া যদি কোনো অ্যাক্টার্স মিস হয়ে যায় তাদের ব্যাপারেও আমি বলব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং শেয়ার নিশ্চয়ই করবেন। ভালো লাগলে লাইক করবেন, এবং কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন যে আপনাদের ফেভারিট টিম কোনটা। ধন্যবাদ।